আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের একটা মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল কিন্তু আমার জোহানবাবু ঘুম থেকে উঠে পড়েছে, আজকে অনেক সকালে উঠেছে। তো আজকে আমাকে তুলে কিন্তু রেডি করে তবেই কিন্তু আমি বিছানা তুলছি, বুঝতে পারছো তার মানে কত সকালে উঠেছে। ও কিন্তু স্কুলে যাওয়ার জন্য এখন আমাকে বলছে, মাম্মা আমি কখন স্কুলে যাব, আমাকে একটু তাড়াতাড়ি ফ্রেশ করে দিন। এখন ওকে ফ্রেশ করানো হয়নি, শুধুমাত্র ওকে সোয়েটার টুপিটাই পরানো হয়েছে। তো এরপর আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিই, তবেই কিন্তু ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ফ্রেশ করে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে নেব। একটা মানুষের কিন্তু ভালো দিক খারাপ দিক দুটো দিকই কিন্তু থাকে। একটা জিনিস কি বলতো, যার চোখটা যেরকম হবে, যে যেভাবে দেখবে তার কিন্তু অপোজিট দিকের মানুষটাকে কিন্তু ঠিক অন্যরকমই মনে হবে। সকল মানুষের কাছে যে আমরা ভালো হব তার কিন্তু মানে নেই। কিছু মানুষের কাছে খুব ভালো হব, আবার কিছু মানুষের কাছে কিন্তু খুব খারাপ হয়ে যাব। যাদের কাছে আমাদের মানসিকতা আর মনের দিক থেকে কিন্তু মেলে, তাদের কাছে আমরা কিন্তু খুব ভালো হয়ে থাকি। আর যাদের কাছে কিন্তু এটা আমাদের মেলে না, তাদের কাছে কিন্তু বেশ খারাপ হয়ে থাকি। মানে তাদের কাছে যেটাকে বলে অসহ্য। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। গ্রাম্য পরিবেশে কিন্তু কাজ গুণে শেষ করতে পারা যায় না। মানে একটার পর একটা ঠিক কাজ লেগেই থাকে, একটা করলে আরেকটা করি, একটা করলে আরেকটা করি, এইভাবে হয়েই থাকে। মানে সারা দিনটা যেন কাজ করে কভার হয়ে যায়। এরপর আমি কিন্তু আমার জোহনবাবুকে ফ্রেশ করে নিয়ে এখন আমি চলে এসেছি স্কুলের জন্য রেডি করতে ওকে। মানে ওকে স্কুল ড্রেসের জন্য পরাবো আর কি। ওর কিন্তু এখনও স্কুল ড্রেসটা সব কিছু দেয়নি, এখনও কিন্তু যেগুলো দিয়েছে সেগুলোকেই পরিয়ে নিয়ে যেতে হয়। আর যেগুলো কিন্তু এখনও পাওয়া যায়নি সেগুলো কিন্তু নেক্সট টাইম দেবে বলেছে। মানে ওর স্কুলের যে যাবতীয় ড্রেসের মাপ টাপ সেগুলো কিন্তু সবই নিয়ে নিয়েছে। জানো তো, বাচ্চার মায়েদের যেন আবার বেশি কাজকর্ম থাকে। মানে বাচ্চার মায়েদেরকে বাড়ির সমস্ত কাজ কাম সামলে, তারপরে বাচ্চার পিছনে যে সময়টা দিতে হয় সেটা সামলানো, ওকে পড়ানো, সব কিছু নিয়ে যেন বেশি চাপ হয়ে যায়। তারপরে আবার আমার দিক থেকে আমি একটা ব্যবসা আছে ছোট্ট, সেই ব্যবসা সামলাই, তার সঙ্গে ছেলে, তারপরে ছেলের স্কুল আর সংসারের যাবতীয় কাজকাম সেগুলো কিন্তু একা হাতেই সামলাতে হয় সব কিছু। বুঝতেই পারছো, যারা আমার মতো বাড়িতে এই সব কিছু সামলাও তারা কিন্তু আমার ব্যাপারটা বুঝতে পারবে, কতটা কষ্ট করে কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। স্কুলে বেরোনোর জন্য আমার জোহানবাবু পুরোপুরি রেডি, ও টাটা করে দিয়েছে। এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে জানো তো, প্রচণ্ড মেঘলা, বৃষ্টি হয়েছে সকালের দিকে। আর এখন কিন্তু বেশ কুয়াশা, চারিদিক দেখতে পাচ্ছ কুয়াশায় একদম ঢেকে গেছে। তবে মেঘলা আর কুয়াশা মিলে যেন একদম কি বলবো, বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা যে ঠান্ডা সেটা কিন্তু নয়, বেশ কিন্তু গরম ভাবটা আছে। জানি না স্কুলে পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারবো কি না। এখন আমি স্কুল থেকে বাড়ি এসে গেছি। জানো তো, আমার যে যাবতীয় কাজগুলো সেগুলো সবই পড়ে আছে একরকম, সেগুলোকে কিন্তু এখন আমাকে কমপ্লিট করতে হবে। বুঝতে পারছো বেলা 10টা বেজে গেছে। এখন কিন্তু আমি উঠোনটা ভালো করে আগে ঝাঁটিয়ে নেব, কারণ আমার উঠোনের দিকটা আমার ভালো করে না ঝাঁটিয়ে নিলে না আমাকে ভীষণ অস্বস্তি বোধ হয়। তাই উঠোনটা দেখতে পাচ্ছ তোমরা নোংরা হয়ে রয়েছে, সেই জন্য আমি উঠোনটা ভালো করে আগে ঝাঁটিয়ে নিচ্ছি। বাড়ির কাজকর্মগুলো পরে হবে, কিন্তু এই যে বাইরের যেগুলো কাজকর্মগুলো আছে সেগুলো যদি পরিষ্কার করে না করা হয়, বাইরে থেকে একটা মানুষ এসে গেলে বলবে এদের বাড়িটা খুব একটা পরিষ্কার থাকে না, নোংরা। গরিব হলেও কিন্তু আমাদের কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে বেশ পছন্দ হয়। আমরা গরিব হতে পারি, আমাদের হয়তো বেশ বড় চকচকে দোতলা বা সুন্দর মডিউলার কিচেন এগুলো কিন্তু না হতে পারে, কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশ পছন্দ করি। এটা আমরা কিন্তু সকলেরই, আমাদের এটা মনের মধ্যে রয়েছে। আমাদের সবাই কিন্তু চেষ্টা করে কিন্তু এটা মেনটেন করার, বিশেষ করে আমি তো করি। এদিকে দেখতে পাচ্ছ একটা কল আর একটা বালতি আছে, ওখানে কিন্তু আমাদের পানির যে মোটর আছে সেই মোটর থেকে পানি কিন্তু তোলা হয়েছে। ওই মোটরের পানি নিয়ে আমরা কিন্তু খাওয়ার জন্য তুলে রেখে দিই একটা জায়গায়, আর মানে বোতলে রেখে দিই। এখন কিন্তু পানি আমাদের তোলা হয়ে গেছে, মানে মোটরে ফুল ট্যাঙ্ক করে নেওয়া হলো। মানে আমাদের কিন্তু মোটরে ফুল ট্যাঙ্ক একদিন সারাদিনে করলে কিন্তু বাড়িতে আমাদের যে 15-20 জন মেম্বার টোটাল আছি, তো সেগুলোতে কিন্তু হয়ে যায়। মানে আমাদের ওই যে সজল ধারার পানি দেয়, ওতেও কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়। আর এদিকে কিন্তু আমরা বেশ কপি পাতা বা সবজি টবজির খোলাগুলো রেখে দিয়েছি। কেন জানো তো, আমাদের যে ছোট পোলট্রির মুরগি রাখা হয়েছে, সেই মুরগিগুলোকে খাবার জন্য দেওয়া হয়। তো এখানে আমি কিন্তু চলে এসেছি উঠোন ঝাড় দিয়ে এখন গ্যাস পরিষ্কার করতে। গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেন জানো তো, সকালবেলা কিন্তু আমি যে গ্যাস পরিষ্কার করে রান্নাবান্না করেছিলাম তাতে কিন্তু অনেক নোংরা ছিল।
তখন রুটি হয়েছিল, তরকারি হয়েছিল আর চা হয়েছিল, সেগুলোতে কিন্তু আবার গ্যাসটা নোংরা হয়ে গেছে। সেই জন্য আবার কিন্তু আমাকে নতুন করে গ্যাসটা পরিষ্কার করে নিতে হচ্ছে। গ্যাসটা পরিষ্কার করে নিলে কিন্তু আবার বেশ সুন্দর চকচকে দেখতে লাগে। হয়তো আমার বেশ ভালো সুন্দর মডিউলার কিচেনের মতো গ্যাস নয়, তো তবে আমার যেটা আছে তাতেই আমি বেশ খুশি, বেশ ভালো আছি, বেশ সুখে আছি। অল্পতে সুখে থাকতে, অল্পতে যদি তুমি সুখে থাকো তাহলে কিন্তু তোমার মনের দিকে যদি সুখ থাকে তাহলে কিন্তু উপরওয়ালা তোমাকে সত্যি করেই সুখ দেবে। এটা কিন্তু বাস্তব কথা। আর যে আপুরা আমার ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট করতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক আর সুন্দর কমেন্ট করে যেও, তোমাদের ভালোবাসা দিয়ে যেও কমেন্টের মধ্যে দিয়ে। আর যারা আমার ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকো আর দোয়া করো বেশি বেশি। দেখো এখানে আমি কিন্তু প্রত্যেক দিনের মতো প্রচুর বাসন থালা নিয়ে বসে পড়েছি। এখানে মানে এত বাসন থালা আছে, সেগুলোকে কিন্তু আমাকে এখন ধোয়া মোছা করতে হবে। আর এখানে কিন্তু আমাদের স্কুলে যে খিচুড়িগুলো পাই বাচ্চারা, সেগুলো কিন্তু আমাদের এখানে সকলেই কিন্তু খেতে বেশ পছন্দ করে। সেই জন্য খিচুড়িগুলো একজন নিতে এসেছে আর আমাকে বললো তুমি কিন্তু বাচ্চাদের ডিমগুলো নিয়ে নাও, আমাদেরকে দিতে হবে না, আমাদের বাচ্চাদের ডিম আমরা খাবো না, ওরা ডিমগুলো খেয়ে নেবে, শুধুমাত্র খিচুড়িটা দিলেই কিন্তু হবে। আমি ওই জন্য কিন্তু আমি আবার নিয়ে নিয়েছি, খিচুড়িগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি বললাম নিয়ে চলে যান, আপনারা খেয়ে নেবেন। বললো না, তোমরা বাচ্চাদের জিনিস, আমরা কিন্তু খিচুড়িটাই বেশি পছন্দ করি, ওগুলো ডিমগুলো তোমরা রেখে দাও, বাচ্চাগুলোকে দেবে। সেই জন্য আমরা রেখে দিলাম। আর এখানে কিন্তু খিচুড়িটা উনি নিয়ে চলে গেলেন, আমি কিন্তু ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে রেখে দিলাম। এখন আমি ভালো করে বেশ বাসন থালাগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর আমি কিন্তু ছাই নিয়ে এসে বসলাম, কারণ ছাই শেষ হয়ে গিয়েছিল। ছাইটাকে ভালো করে মিহি করে নিলাম যাতে ছাইটা বেশ সুন্দর লাগে মাজতে। তো আমি এখন কালি জিনিসটা, যেটা কালি আছে সেটা কিন্তু মানে কড়াইয়ের দিকের যে কালিটা থাকে সেটাকে তেল কালি হয়, সেটাকে কিন্তু সাবান দিয়ে আগে তুলে নিতে হয়। নাহলে কি হয় বলো তো, তেল কালিটা কিন্তু ভিতরে কড়াইয়ের ভিতরের দিকে যখনই মাজা হবে তখনই কিন্তু আর কালিটা শেষ করতে পারা যাবে না, যদি শুধুমাত্র ছাই দিয়ে মাজা হয়। সাবান দিয়ে মাজলে কিন্তু তেল জিনিসটা উঠে যায়, সেই জন্য কিন্তু কালিটা কিন্তু বেশি হাতে লাগে না। আমি কিন্তু তাড়াতাড়ি বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ আমার বাচ্চাকে এসে খাওয়াতে হয়েছে, নিজে খেয়েছি, বা আদার্স যে কাজকর্ম ছিল সেগুলো হয়েছে। এখন কিন্তু আবার জোহানবাবুকে একটু পড়াতে বসিয়েছিলাম। কেন বলো তো, একটু দুষ্টুমি করছিল। আমি বললাম বই নিয়ে যদি একটু বসে পড়াশোনা করে তো কাজও হবে, কারণ সকালে স্কুলে যাচ্ছে, স্কুলে মাত্র আধ ঘন্টা হচ্ছে এখন, শুধুমাত্র অভ্যাস করানোর জন্য। এখন কিন্তু পড়াশোনাটা তো সেরকমভাবে হয় না, তো সেই জন্য বাড়িতে আসার পর একটু চেষ্টা করছিলাম যাতে বাড়িতে বসে একটু সকালের দিকটা টাইমটা কেটেও যায়, আর তার সঙ্গে আমার কাজকর্মগুলোও হয়ে যাবে, আর দুষ্টুমিটাও একটু কম হয়ে যাবে আর কি। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ এই হাঁড়িটা আছে ভাঙা, তো এই হাঁড়িটাই কিন্তু আমাদের যে মানে বাতের মানুষগুলো আছে সেগুলো কিন্তু, এই যে আমাদের একটা বালি আছে, সেই বালিটা গরম করা হয় এই হাঁড়িটায় দিয়ে, তাদেরকে কিন্তু সেকের জন্য দেওয়া হয়। তাদের বাতে বালি সেকটা কিন্তু বেশ উপকার হয়। যে পানি গরমের যে হট ব্যাগগুলো বেরিয়েছে সেইগুলোতে যে সেক দিলে কিন্তু অতটাও কিন্তু আরাম হয় না, যেটা বালি গরমে আরাম হয়। সেই জন্য বালি গরমটা কিন্তু এই হাঁড়িটাই করা হয়ে থাকে। এখন আমি ঝটপট সমস্ত বাসনকোসন ধুয়ে নেবো। আর সমস্ত বাসনকোসন মানে অনেক বাসনকোসন আছে, বুঝতে পারছো, আমাকে ধুতে একটু তো টাইম লাগবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনকোসনগুলো কিন্তু ধোয়া হয়ে যাবে। তো তোমরা কিন্তু আমার সাথেই থেকো, হ্যাঁ, তোমরা কিন্তু আমার সাথ ছেড়ো না, তো আমাকে ভুলে যেও না, আমার পাশে থেকো সবসময়। আর আমার ভিডিওটা পুরো কমপ্লিট করতে থাকো, দেখতে পাবে আমার সারাদিনই সব কিছু খুঁটিনাটি। তো এখন আমার বাসনকোসনগুলো ধোয়া হয়ে গেছে, আমি কিন্তু আস্তে আস্তে সমস্ত বাসনকোসনগুলো তুলে নেব। এখানে দেখতে পাচ্ছ কত বাসনকোসন আছে, এগুলোকে কিন্তু আমি সব এক কাছে করে আমি এখন তুলে নিচ্ছি। এগুলো তুলে রেখে দিয়ে কিন্তু তারপরে আমি কিন্তু যাবতীয় কাজগুলো কিন্তু সারতে হবে। সারাদিনে কাজ আর শেষ করতে পারি না, বেশিরভাগ দিনই তো আমার 3টে থেকে 3:30 বেজে যাচ্ছে গোসল করতে। গোসল করে খাওয়া দাওয়া করা, তারপরে কিন্তু বেলা হয়ে যাচ্ছে। একটু শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল কিছুদিন আগে বেলা হয়ে যাবার কারণে, কিন্তু এখন আর কি করবো, ওটাকে মেনে নিতে হবে। এখন আমি এখানে গ্যাসটা ধরিয়ে দুদিকে দুটো দুধ চাপিয়ে দিয়েছি। এই দুধগুলো কিন্তু একটা বাড়ির জন্য আর একটা হচ্ছে আমার জোহানবাবুর। আহানবাবুর দুধ কিন্তু রেডি হয়ে গিয়েছিলো, সেই জন্য আহানবাবুর দুধটা আর আমাকে কিছু করতে হয়নি। এখন আমি পরিষ্কার করে রান্নাঘরটাকে ঝাঁটিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে আমার এই মোছাটা দিয়ে কিন্তু মুছে নেব। তোমরা তো জানোই আমাদের কিন্তু হাতে করে মোছা হয় না, কারণ আমরা এই লাঠিগুলো দিয়ে মুছি, আমরা তো সেইভাবে হেঁট হয়ে হয়ে মুছতে পারি না। আর তোমাদেরকে বলা হয়নি, বৌদি কিন্তু আমাদের আসছে মুছতে, তো তোমাদের সঙ্গে একদিন বৌদির ভিডিও শেয়ার করব, তোমরা দেখবে অবশ্যই। তোমাদের মোছা আমার এই রান্নাঘর কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই তোমরা বলো তোমাদের এইরকম আমার মতো কে ছাই দিয়ে বাসন মাজো, এই সমস্ত কিছুই তোমাদের ভালো লাগলো কিনা, সব কিছুই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।
আর আমি কিন্তু এই যে লাঠিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি যে মোছাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা শ্যাম্পুর বোতল দিয়ে তৈরি করেছি নিজে। মোছাটা শুধুমাত্র যেটা কাপড় আছে সেটা কিন্তু এইটার সঙ্গেই থাকে, কিন্তু ভিতরে যে শক্ত মতো জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শ্যাম্পুর বোতলটাকে আমি কাজে লাগিয়েছি। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।